আপনি মানুষের সাহায্য করেছেন এই ভেবে যে একদিন সময় এলে আপনাকেও তারা সাহায্য করবে, কিন্তু আপনি কোনো সাহায্য পাবেন না। কেন? কারণ মানুষ আপনার সহানুভূতি বা কৃতজ্ঞতায় চলবে না। মানুষ চলবে শুধুমাত্র তার স্বার্থে বা ইন্টারেস্টে। এবার স্বার্থ কম বেশি সবারই থাকে, কিন্তু থাকে। তাই আপনার যদি কারোর কাছ থেকে সাহায্যের প্রয়োজন হয় বা আপনার যদি কারোর প্রয়োজন হয়, তাহলে সেই পুরনো কৃতজ্ঞতার কথা বা উপকারের কথা বলে আপনি তার কাছ থেকে সাহায্য চাইবেন না। বরং বরং তাদের স্বার্থ দেখুন। মানে সরাসরি সাহায্য না চেয়ে সাহায্যটা এমনভাবে নিন যাতে তাদের স্বার্থের পরিপূর্ণতার মাধ্যমে আপনার কাজটাও পরিপূর্ণ হয়। উদাহরণ দিয়ে দেখতে গেলে এটা কখনোই বলবেন না, আমি খুব সমস্যায় আছি, আমাকে একটু টাকা ধার দিবি? বরং এটা বলুন, আমি সোমবারের মধ্যে সুদ সহ তোর টাকা ফেরত দিয়ে দেবো, সঙ্গে তোকে খাবারও খাওয়াবো। বুঝতে পারলেন তো কি বলতে চেয়েছি? মনে রাখবেন, মানুষ কিন্তু আপনার উপকার মনে রাখবে না, কিন্তু আপনি তাকে কেমন অনুভব করাচ্ছেন সেটা কিন্তু সে অবশ্যই মনে রাখবে। সুতরাং সাহায্য নেওয়ার সময় বা সাহায্য চাওয়ার সময় এটা খেয়াল রাখবেন যে তাদের স্বার্থে যেন আঘাত না লাগে।